এখন হয়তো ঘড়ির কাঁটায় রাত ৮টা কি ৯টা। বাচ্চাগুলোর এখন টেবিলে বসে পড়ার সময় হয়েছে। ওরা এখন কবিতা পড়বে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। কেউ কেউ হয়তোবা জীবনের লক্ষ্য নিয়ে বড় এক রচনা মুখস্থ করায় ব্যস্ত থাকবে। ম্যাথ টিচারের দেওয়া সরল অঙ্কের হিসাব মিলাতে গিয়ে ভুল করে বসবে উত্তরে। মায়ের কাছে বায়না ধরবে, অঙ্কটা একটু ঠিক করে দাও তো মা। অঙ্কটা না করে নিয়ে গেলে কাল স্যার বকবে। মা তার সন্তানকে খাইয়ে দিতে দিতে সাতের গড়ের নামাতা মুখস্থ করাবে। খাওয়া শেষ করে ঘুমোতে যাওয়ার আগে মনে পড়বে আর্ট টিচারের দেওয়া হোমওয়ার্কটা এখনো বাকি। স্যার বাংলাদেশের পতাকা আঁকতে দিয়েছিলেন। পতাকার চার পাঁচটা সবুজ আর মাঝখানে লাল বৃত্ত। স্যার বলেছিলেন সবুজ হলো প্রকৃতি আর লাল অংশটুকু দেশের মানুষের রক্তে। ভিডিওটা বানাতে গিয়ে কয়েকবার ভেবেছি, বানাবো কি বানাবো না। একবার ভাবলাম না বানাই, আবার ভাবলাম যে শারীরিকভাবে হয়তো বা কোনো সাহায্য করতে পারবো না, কোনো সমবেদনা দিতে পারবো না। যতটুকু সম্ভব অন্তত এই ভিডিওর মাধ্যমে তাদের পরিবারের একটু শক্তি কামনা করা। আমরা অকালে ঝরে যাওয়া বলতে পারি না, যার হায়াত যতদিন ঠিক ততদিন বাঁচবে, কিন্তু এই তাজা প্রাণগুলো হারিয়ে যাওয়া আমাদের এই নরম বা কোমল অন্তরে আসলেও কি সহ্য করার মতো ছিল? আজকের এই ভিডিওতে আমরা কোনো পিকচার বা কোনো ভিডিও ব্যবহার করব না, এবং আপনারাও করা বন্ধ করুন। এই তাজা প্রাণগুলো বা এই কচি শিশুগুলোর ভিডিওগুলা, এইভাবে আগুনে ঝলসে যাওয়ার ভিডিওগুলো যতবার দেখতেছি ঠিক ততবার আমাদের ভিতরটা নাড়া দিয়ে উঠতেছে। এতটুকু সহ্য করার মতো না, এটা সহ্যের বাইরে। সবথেকে ভালো লাগার কিছু বিষয় এর মাঝে ছিল, আমরা যখন রক্তের অভাবে ভুগতেছিলাম, আমাদের বাংলাদেশের হাজারো ভাই, হাজারো বোন বা প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা সেক্টর থেকে, প্রত্যেকটা জনসাধারণ আগায় আসছে এই রক্ত দেওয়ার জন্য। সব থেকে কষ্টকর যে বিষয়টা আমাদের চোখে বেঁধেছে সেটা হচ্ছে এই একটা সময় আইসা মানুষ সাহায্য করার পরিবর্তে ভিডিও করাতে ব্যস্ত ছিল। 30 থেকে 40 টাকার রিক্সা ভাড়া 100 টাকা ছিল, আর 100 থেকে 150 টাকার সিএনজি ভাড়া 1000 টাকা ছিল। একটা কথা বলেছিল, বাংলাদেশে যদি কোনো মহামারী আক্রান্ত হয় যেখানে হাজারো লাখো মানুষ মরতেছে অ্যাজ লাইক করোনা, তাহলে বাংলাদেশের মানুষ সেখানে কাফনের দাম বাড়িয়ে দিবে শুধুমাত্র ব্যবসা করার জন্য। মনুষ্যত্ব বোধ, বিবেক বোধ আমাদের সমাজ থেকে এখন হারিয়ে গিয়েছে। আমাদের প্রথম কাজ ছিল এটা জাগ্রত করা, এটা জাগ্রত করতে হবে। সকল কিছু অর্থনৈতিক দিক থেকে না দেখা কিছু জিনিস মানবিক দিক দিয়ে দেখতে হবে, কিছু জিনিস মস্তিষ্ক দিয়ে চিন্তা করতে হবে। অর্থ সকল সুখের মূল নয়। কারো মুখে হাসি ফোটানো সব থেকে বড় সুখের জিনিস। যতদিন না আমরা এটা বুঝতেছি ঠিক ততদিন আমরা মানুষ হয়ে উঠতে পারবো না। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সুখ প্রকাশ করতেছি। আমরা প্রত্যেকটা নিহতের পরিবারের শক্তি কামনা করতেছি। আল্লাহ ওই ধৈর্য ওনাদের দান করুক, ওনারা যেন এই শোকটা কাটিয়ে উঠতে পারে। কাউকে দোষারোপ করার মতো কিছুই নেই। হ্যাঁ, এখানে কিছু গাফিলতি ছিল। হাবিবা আক্তার সুরভির একটা কথা আমার খুব লেগেছে। সাপ্তাহিক স্কুল খোলা থাকার দিন, মর্নিং শিফটের সময় ঘন বসতি আছে এমন একটা শহরের উপর দিয়ে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ চলে, অথচ স্কুল কলেজ চলাকালীন সময়ে বাচ্চাদের স্কুলের সামনে দিয়ে যাওয়া বাস ট্রাকের হর্ন আসতে দেওয়ার কথা ছিল। অদ্ভুত এক জুটোপিয়া। আমরা চাই এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা জান্নাতের ফুলকে আল্লাহ বেহেশতবাসী করুক। আমরা জানি আগুনে পুরা ব্যক্তি শহীদ।